রাজ্যের বন বিভাগ রাজ্য জুড়ে চন্দন গাছ বাড়ানোর পরিকল্পনা করেছে। কোন এলাকায় চন্দন গাছ লাগানোর উপযোগী হবে তা দেখতে একটি বিশেষ দল জরিপ ও মাটি পরীক্ষা করার জন্য জেলাগুলি পরিদর্শন করবে। কর্ণাটক এবং তামিলনাড়ু জুড়ে যখন এত চন্দন গাছ থাকতে পারে, তাহলে বাংলায় কেন নয়? বুধবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে রাজ্যব্যাপী বনমহোৎসব প্রকল্পের সূচনাকালে বন দপ্তরের মন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক একথা জানান। মাননীয় মন্ত্রী বলেন, জরিপ ও মাটি পরীক্ষা করার জন্য জেলা জুড়ে বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ দল পাঠানো হবে। পরিকল্পনা হলো রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে চন্দন গাছ লাগানোর উপযুক্ত মাটি রয়েছে, সেখানে ব্যাপক পরিমাণে সরকারিভাবে এবং বেসরকারিভাবেও কৃষকদেরকে চন্দন গাছ লাগাতে উৎসাহ প্রদান করা হবে। মাননীয় মন্ত্রী বলেন যে, আমরা যদি আজ শুরু করি তো আগামী 10 বছর পরে আমরা ফলাফল পেতে শুরু করব। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট পাঠিয়েছে তাতে জানা যাচ্ছে যে মূলত পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে চন্দন চাষের বেশ উপযুক্ত পরিবেশ রয়েছে। বিশেষ করে পশ্চিমের রেড সয়েল রয়েছে এমন জায়গাগুলি, অর্থাৎ লাল মাটিযুক্ত এলাকা যেখানে রয়েছে, সেই জেলাগুলো বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের কিছু অংশ, এখানে চন্দন চাষের কিন্তু ভালোই পরিবেশ রয়েছে, অর্থাৎ উপযুক্ত পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু চন্দন চাষ সম্ভব, তবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে জল জমে, বৃষ্টির সময় যেখানে ওয়াটার লগিং হয়, সেই জায়গাগুলো ব্যতীত অন্য জায়গায় অর্থাৎ উঁচু জায়গাতে চন্দন গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে জল জমবে না এমন জায়গাতে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও চন্দন গাছ লাগানোর উপযুক্ত পরিবেশ রয়েছে, তবে সেক্ষেত্রে একটা কথাই বলা হয়েছে, যেখানে জল জমে, বর্ষার সময় যেখানে দীর্ঘদিন জল জমে থাকে বা অল্প দিনের জন্য জল জমে, সেই জায়গাগুলো ব্যতীত অন্য জায়গায় কিন্তু চন্দন লাগানোর পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গে বলে বিশেষজ্ঞ কমিটির মত। তো বন্ধুরা, এই খবরটি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছিল, সেখান থেকে আমি আপনাদেরকে এটা জানালাম। তো আপনারা নির্দ্বিধায় বন্ধুরা চন্দন চাষ করতে পারেন। বাণিজ্যিকভাবে চন্দন চাষ করলে কৃষক বন্ধুরা সমৃদ্ধ হবেন। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে দীর্ঘ বছর দুয়েক এই একই কথাই বলে আসছি, চন্দন চাষ করা বা বর্তমানে চন্দন গাছ লাগানো অত্যন্ত লাভজনক একটি কৃষি। কৃষক বন্ধুরা চন্দন গাছ লাগানোর পরে 10 থেকে 15 বছর পরে আপনারা অনেকটাই লাভবান হতে পারেন। তো আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে চন্দন গাছ লাগানোর বিষয়টা এখনও প্রসার লাভ করেনি বা জনমানুষ বা কৃষক বন্ধুরা সেভাবে জানতে পারেননি। তো সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে, তো আগামীতে আমাদের রাজ্য সরকার অবশ্যই এই বিষয়ে কাজ করবে এবং আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা চন্দন গাছ চাষের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। বীজ কোথা থেকে সংগ্রহ করবেন, চারা কীভাবে তৈরি করবেন, সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর চন্দন চাষ রিলেটেড যাবতীয় তথ্য আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা বন্ধুরা সবাই ভালো থাকবেন। জয় কৃষক, জয় হিন্দ, ধন্যবাদ।